আল্লাহু আকবার যে ছেলেটা আজকের এই মাহফিলে এলো না, আল্লাহ শরিয়াতের দৃষ্টান্তে ও বেঈমান কাফের। আর কিছু বলবো এর থেকে বেশি? বুঝিয়ে দিয়ে যাব। ধান চাল দিয়ে জাকাত খেয়ে মলি সাহেব হয়নি আমি। বাপের রক্ত ঝরানো মেহনতের রাত জাগা খুনকে পানি করা পয়সা দিয়ে আমাকে আলেম তৈরি করেছে। আজকের এই মাহফিলে এলাকার যুবক বৃদ্ধা সবাইকে বলে যাচ্ছি, ইচ্ছা করে যদি কোনো পুরুষ ছেলে এই মাহফিলে না আসে সে কাফের কাফের কাফের। তার মরণের পরে যে জানাজা পড়বে সেও কাফের হবে। শুনছেন? মারা গেলে ওর পায়ে দড়ি বেঁধে যেখানে গরু ছাগল ফেলে সেখানে ফেলতে হবে। এটা আল্লাহ শরিয়ত। এই শরিয়ত নিয়ে খেলা চলবে না। মানেন না আলাদা কথা, শরিয়ত শরিয়তের জায়গায় থাকবে। কথা বুঝে আসছে? কেন রসুল স্বয়ং নিজে বলছেন, একটু প্রথমে এটা ভেঙে দিই, নবী স্বয়ং নিজে বলছেন এই তো পালিত পাড়ার ছেলেরা এসছে, দেখো না একে চিনি না চিনিনি। কথা বলেন, এতে একটা সাধারণ জন ছেলে দাঁড়িয়ে এর মুখে, কিন্তু আমাকে ভালোবাসি। ও আজ দাঁড়িয়ে রাখে না, কালকে দাঁড়িয়ে রাখবে ও, কেন ওর রাখার আলামত আছে। কথা বুঝছেন না? বোঝেন না আমার কথা? বুঝছেন তো নাকি? ওর রাখার একটা আলামত আছে, কেন ও ভালো জায়গাতেও থাকে, একদিনও ভালো হবে। আল্লাহ রসুল মদিনা নববীতে বসে আছেন, রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিস শরীফটা বুখারী মুসলিম শরীফে পাবেন। মুসলমান হিসেবে নবীর হাদিস মানতে হবে না হবে না? একটু সারা দেন, হবে না হবে না? দ্বিতীয় নম্বর, রসুল আবার বুখারী মুসলিমের মধ্যে বলছে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। এই দুটো হাদিসকে সামনে রাখলাম। দুটো হাদিসের মতলব একটাই, টাকা পয়সা ধন দৌলত ছেলে পুলে বাপ মা জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে যে বেশি না ভালোবাসবে সে ঈমানদার নয়, বেঈমান কাফের। কে বলছে? আমি বলেছি? কে বললো? জোরে বলেন। রসুল বলছে, রসুল নবীর কথা মুসলমান বলেন মানবেন না মানবেন না? তাহলে আজকের দিনে যে মুসলমান গুনে মাহফিলকে অপমান করার চক্রান্তে পেটের জ্বালা মিটাবার জন্য দোকান বসিয়ে মাহফিলকে ছোট করলো, এদের ঈমান আছে? কথা বুঝছেন না? ভয় কেটে রাখবেন। বলছি তো আমি, দম থেকে ওরা আমাকে ধরবে। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁক দেখেন, পুরপুরার পীর রাহুলাদ অনেক দেখেছেন, আব্বাস সিদ্দিকীকে দেখেন না। তুলেলে চলে যাব। অহংকার করছি না। আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। এক সপ্তাহ যেতে দুমুনি লড়ির তোরা ঢুকিয়ে দেবো। কে ঢুকাবে? হাত তুলবো, প্রভু আল্লাহ ঢুকাবে। কেন? খোদার জন্য আমি ঝগড়া করছি, খোদার জন্য আমি বলতে এসছি। খোদার ইসলামকে নিয়ে আজকে ছেলে খেলা করা হচ্ছে। কি গো আমার আব্বারা বলেন না আমি খারাপ কাজ করছি নাকি? তাহলে বলেন আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনার সমাজ আপনার পরিবেশ কি হচ্ছে আপনারা ভাবেন একটু। রসুল বলছে এরা ইমানদার মুসলমান নয়, এরা বেঈমান। নবী বলছে, আমি বলিনি। তাই আজকে জানেন না, জানিয়ে দিলাম। মুমিন যে হবে অন্যায় করার পরে মুমিনের গুণ হলো সে নত হয়ে যায় যে হ্যাঁ আমি ভুল করেছি। আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান আছে। আর বেঈমান কি করে? সিনাজুরি দেখায়, বেশ করেছি, একে বলা হয় বেঈমান। তা দরুদ শরীফ একটু আপনারা খুশিতে পড়েন নাই, আপনারা আবার বেজার হয়ে গেলেন না, কিন্তু বুঝতেই পারছেন। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাদা মাসুমে লব্বাইক লব্বাইক যাও উম্মতুনে পুকারা মুহাম্মদ हमें जानो दिन से प्यारा
সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা मूसा नबी कलीमुल्लाह, आदम नबी सफीउल्लाह, मूसा नबी कलीमुल्लाह, इब्राहीम नबी खलीलुल्लाह, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادته ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाजिरान मजलिस, উপস্থিত আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফেজে কোরআন, আমার মুরব্বিয়ান বাপজানেরা, আমার জন যুবক ভাইয়েরা, আমার সমবয়স্ক নজওয়ান তরুণেরা, স্নেহে ছোট ছোট আদরের ভালোবাসার ভাই বোনেরা, দূর দূরান্তে অবস্থিতা পর্দানিশিনা মা ও বোনেরা, একটাও আছে তো যে পর্দানিশিনা মা ও বোন বললাম, একটাও আছে তো? আমার বলাটাই বেকার হলো। যদি থাকে শুধু তাদেরকে মা বললাম আর বু বললাম, কেন বিহায়াদেরকে মা বোন বলা মানে আমার নিজের মুখ নাপাক হবে। কথা বুঝছেন? কেন? বিশেষ করে নারীদেরকে সবচেয়ে বেশি ইসলামকে ভালোবাসা দরকার। কেন? একমাত্র এই ইসলামী নারীদেরকে ইজ্জত দিয়েছে। পৃথিবীতে কোনো ধর্মতে নারীকে ইজ্জত দেওয়া হয় না, একমাত্র ইসলামী ইজ্জত দিয়েছে নারীদের। কেন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল যখন মক্কার জমিনে আগমন করেছিলেন, মক্কার জমিনে ৩৬০টা মূর্তির পূজা হতো। আমি একটু ভাই অন্যায় কাজ দেখে সহ্য করে থাকতে পারি না, একটু মাথা গরম ছেলে, বুঝলেন তো? আজকাল অজ হবে না, বুঝলেন দুলা ভাই, আজকাল অজ হবে, সব মাথা গরম হয়ে গেছে পরিবেশ থেকে। রসুল বড় কষ্ট করে এই ইসলামটাকে কায়েম করেছিল। ৩৬০টা মূর্তি, কাবা যে ঘরটা আমরা বলি,
ওই ঘরটার মধ্যে রাখা ছিল। ওই ঘরটা তৈরি করেছিল কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী চলে যাবার পরে শয়তানি চক্রান্তে পড়ে দুনিয়ার মানুষ নিজেরা হাতে তৈরি করা পাথরের মূর্তির পূজা করলো। এই পাথরের মূর্তি 360টা ওই কাবার মধ্যে রেখে দিয়েছিল। এদের মধ্যে শ্রেষ্ঠ হলো 3 জন, লাত, উজ্জা আর হবল। ইতিহাস বলছি। আল্লাহ রসুল যখন মক্কায় এসে বড় হলেন, নবী দেখতে লাগলেন মক্কাবাসীরা, সারা পৃথিবীর মানুষেরা ওকাস বলে একটা মেলা হয়, সেই মেলাতে দুটো সাইড তৈরি করা হয়। খুব ভালো করে আপনারা বুঝবেন। আজকে জাহিলিয়াতের খসলত আজকে প্রতিটা মুসলিম গ্রামে গ্রামে ঢুকে গেল। যদি বলেন কেমন? তারাও সেই ওকাজের মেলায় এসে একটা জায়গায় ধর্মীয় আলোচনা হতো। তাদের সেই সময়ে ধর্মীয় পণ্ডিত যারা ছিল তারা এসে ধর্মের দীক্ষা দিত। যারা ধর্মপ্রিয় ছেলে তারা এসে ওখানে বসে পণ্ডিতের কথা শুনতো। আর ওরাই যারা তত্ত্ববোধন করত তারাই পাশে একটা মেলা দিত। ওই মেলাতে এসে যারা বাজারে ঘুরে বেড়া নোংরা ছেলে মেয়ে তারা ওই বাজারে ঘুরে বেরিয়ে হই হই করত। যেখানে উলঙ্গ মেয়েদের নাচ টাচ গান টান এসব হতো। আর এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বলির নামে দেবতার নামে জবাই করা হতো। এই সিচুয়েশনটা আজ থেকে 1500 বছর আগে ছিল। আজকে আপনার গ্রামে এসে আমারও একটু অভিজ্ঞতা হলো। ঠিক দেখেন এখানে একটা ধর্মীয় মাহফিল, যারা ধর্মপ্রিয় ছেলে মেয়ে তারা এখানে বসে ধর্মের কথা শুনছে। আর যারা ওই বদমাইশ ক্লাসের ছেলে মেয়ে তারা দেখেন বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। মিলল না? মিলল না জাহিলিয়াতের সঙ্গে? ইতিহাস বললাম, গল্প করছি না। আল্লাহ রসুল এসে বড় কষ্ট করে তাদেরকে বুঝালো যে তোরা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তারা বিক্রি করত, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত পুঁতত, মায়ের সঙ্গে খারাপ কাজ করত, বেটির সঙ্গে খারাপ কাজ করত, বোনের সঙ্গে খারাপ কাজ করত। তারা জানতো আমাদের দেবদেবীরা এই নারীকে তৈরি করেছে শুধুমাত্র ভোগ করার জন্য। তাই তারা এইরকম নোংরা কাজ করে বেড়াতো। রসুল এসে একা সারা পৃথিবীর লোককে বুঝাচ্ছে মা যে হবে সে সম্মানী হবে। মা মা হয়, মেয়ে মেয়ে হয়, স্ত্রী শুধু তোমার, অন্য কারো নয়। তোমরা নিজেদের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিও না, এটা তোমাদেরই একটা রক্ত, এদেরও বাঁচার শখ আছে। রসুল এইভাবে বুঝিয়ে 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 তামাম পৃথিবীর বুক থেকে এ জেনা ব্যভিচারী অন্যায় দাঙ্গা ফাসাদ মারপিট রাহাজানি কাটাকাটি আমার রসুল বন্ধ করেছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে আমরা ইতিহাসে পড়ি সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় বন্ধ করেছে, ইতিহাসে পড়েন না? যে মেয়েরা মারা গেলে, এই স্বামী মারা গেলে ওই মেয়েগুলোকে স্বামীর সঙ্গেও জ্যান্ত পুরানো হতো। এ তো রাজা রামমোহন রায় শিখলো কার কাছ থেকে? বিশ্বগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাছে শিখেছিল। নবী পাক তার 1000 বছর আগে সেই সময়তে জাহিলিয়াতের যুগে সারা পৃথিবীর জমিনেতে স্বামী মারা গেলে নারীগুলোকে জ্যান্ত পুঁতা হতো, রসুল বন্ধ করেছিল। আজকে তোমার গ্রামের মা বোনগুলো যারা মুসলমান ঘরের মেয়ে, এদের ভাবনা চাচ্ছিল আমার রসুলের রক্ত করা, রক্ত ঝরানো, জান কুরবান করে দেয়া ইসলামের মাহফিল, যে নবীর খাতিরে আজকে আমরা মায়ের সম্মান পেলাম, বেটির সম্মান পেলাম, স্ত্রীর সম্মান পেলাম, আমি মর্যাদাশীল হয়েছি। আজকে সেই নবীর মাহফিলকে আমি নষ্ট করব না। এলাকার মেয়েদের বোঝা দরকার ছিল না? ছিল না? যে অন্য অন্য দিন বিহার মতো ঘুরিস ঘুরগে যা, আল্লাহর কাছে কাঁদলে মাফ হবার রাস্তা আছে। কথা বুঝছেন না? বোঝেন না? এই ওয়াজ করছি, অসুবিধা আছে নাকি? না অন্য ওয়াজ করবো?
শুনবেন? দাদা হুজুরের জীবনী, খাজা হুজুরের জীবনী, গৌসুল আজমের জীবনী শুনবেন? গৌসুল আজমের মাটা কেমন ছিল শোনেন না? ওই মায়ের পেট থেকে গৌসুল আজম বেরোবে তো বুঝ বেরোবে। আমার দুলাভাই বিপদে পড়ে গেছে মনে হচ্ছে, আমাকে দাওয়াত করে। বিপদে পড়ে গেলেন নাকি? তাহলে বলেন, আমি দোয়া করে দিচ্ছি। কারণ আমি তো কমিটির কাউকে চিনি না, আপনাকে চিনি। আর কে কে কমিটির আছে একটু হাত তুলবেন ভাই। কমিটির কারা কারা আছে একটু হাত তোলেন না দেখি। কমিটির কই গো? হ্যাঁ, কমিটির লোক তাবারুকে ব্যস্ত আছে। যা কমিটির লোক বেজার হচ্ছে না তো, যে কি হুজুরটাকে নিয়ে এলেন বল দেখি, তো বিপদ হয়ে যাচ্ছে ভাই। হাত জোর করে বলে যাচ্ছি ভাই, যদি কষ্ট লাগে কানে তুলে দিয়ে কিছুক্ষণ বসেন, 10টায় শেষ হয়ে যাবে। কথা বুঝছেন না? আর কোনোদিন আমাকে দাওয়াত করবেন না। আর আমারও সালাম তোমার গ্রামকে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন না? এই দেখছেন না দাম দরাম হচ্ছে, এ কি খোদার গজব, এ খোদার গজব। কথা বুঝছেন না? যদি আজকে মানুষের মতো মানুষ হতেন, মুসলমান, আপনাদের কথা বলছি, মানে সমাজ যদি সবাই মানুষের মতো মুসলমানের মতো হতো, আজকে যদি এটাকে আমরা সব মুসলমান মিলে কে মহব্বত করতাম, ওর ঘাড়ের মাজাল ছিল বাজাতে পারতো? কথা বুঝছেন না? অটোমেটিক বন্ধ হয়ে যেত, অটোমেটিক বন্ধ হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, কিছু করতে গেলে আমার জাত ভাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমার জাত ভাই বলছে ও করছো, করুন না, ভালো জিনিস হচ্ছে তো। সমস্যা তো এই জায়গায়, সমস্যা এই জায়গায় আমরা নিজেরা গন্ডগোল হয়ে বসে আছি। তো যাক, আমার বলার উদ্দেশ্য এটাই, আমার নবী বহুত কষ্ট করেছে, ইসলাম এসেছে। সেই নবীকে আমি ভালোবাসি, সেই নবী আমার নানাজান হয়, তার বংশের ছেলে আমি। তা আজকে সেই নবীর উম্মাত দাবি করবেন আর নবীর মিলাদের দোহাই দিয়ে সমাজে বেশরিয়াতি কাজ করবেন। আমার কষ্ট হয়েছে, তাই আমি একটু বলছি, আপনারা একটু কষ্ট হলেও শুনেলেন কষ্ট করে। আগামী বছরে আনবেন না আর বলবো না। আল্লাহ নবী এত কষ্ট করেছে, মুসলমানের রক্ত যদি শরীরে থাকে, হালালি বাচ্চা যদি হয়ে থাকে, আমারও শোনার পরে সামনে বছর থেকে পরিবর্তন হয়ে যাবে। যদি ওর শরীরে মুসলমানের রক্ত না থাকে, কোন বেঈমান কাফেরের চুপি চুপি রক্ত ঢুকে গেছে, তাহলে সে কোনোদিন পরিবর্তন হবে না। এ নওজোয়ান তরুণেরা, যে মুসলমান হবে সে নামাজ কাজা করতে পারে, রোজা নাও রাখতে পারে, হজ নাও করতে পারে, কিন্তু নবীর কথা যখন হবে তার দিলটা একটু কাঁদবে। আরে আমার নবী কত কষ্ট করেছে, সে একটু নবীকে যারা পরিমাণ হলো ভালোবাসবে। কারণ ইসলাম জানিয়ে দিচ্ছে, যে নিজের জানের থেকে নবীকে ভালোবাসে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আজকে আমি একটু বলে যাই, মানুষের মধ্যে থেকে আজকে এলাকায় মাইকের আওয়াজ বহু দূর যাবে, হয়তো বছরে অন্যায় করে ফেলেছে, আসার মতো পরিস্থিতি নাই, এমন হয়তো অন্যায় হয়ে গেছে। মানুষ যদি হয়ে থাকে, সামনে বছরে পরিবর্তন হয়ে এই রকম মেলা বন্ধ করে দিয়ে নবীর মাহফিলে তারা অবশ্যই বসবে। আর যদি সে মুসলমানের রক্তে না হয়, কোন বেঈমান কাফেরের রক্তে যদি হয়, বার হাজার বার বলাও পরে সে পরিবর্তন হবে না। এ নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, মুখে দাড়ি রাখার নাম ইমানদার নয়, মাথায় টুপি দেওয়ার নাম ইমানদার নয়, মসজিদে নামাজ পড়ার নাম ইমানদার নয়, কোরআন পড়ার নাম ইমানদার নয়। ইমানদার কাকে বলে আগে জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে নিজের জানের থেকে বেশি যে ভালোবাসবে, সেই হলো ইমানদার। এ নওজোয়ানেরা, আজ থেকে 1000 বছর আগে থেকে মক্কা জমিনে থেকে এত অন্যায় কাজ হতো, এত জুলুম কাজ হতো, যার পূর্বে তো আমি সামান্য বললাম। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ নবী এসে কত কষ্ট করে ইসলামটাকে কায়েম করেছে, সেই মুসলমান ঘরের ছেলে হয়ে আজকে নবীর মাহফিলকে অপমান করে দেবো, আল্লাহ ছাড়বে না গো। আল্লাহ নবী মক্কা জমিনে এসে মক্কা কাফেরদের বলতে লাগলো, এ মক্কা কাফেররা সকলে পড়ে লেগে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মক্কা কাফেররা পড়া ছেড়ে দিয়ে বড় বড় ঢিল নিয়ে আল্লাহ নবীকে মেরেছিল। আজকে যার শরীরে মুসলমানের রক্ত থাকবে তার দিলে একটু আঘাত লাগবে যে আমার নবী এই কালেমা প্রচার করতে গিয়ে মার খেয়েছে। আজকে সেই কালেমা যেখানে আলোচনা হবে সেই জায়গাটাকে আমরা খারাপ করব না। এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী এমন করে দাওয়াত দেয়, কেউ মানে না। নবী আমার মার খেয়ে ছুটে ছুটে গিয়ে নবী আমার একা হুজরার মধ্যে ঢুকে গেলে আল্লাহ নবীর আব্বা জান্নাত, আল্লাহ নবীর আম্মা জান্নাত, বাবারা মাহারা এতে বেশি নবী আমার এমন করে কেঁদে জানে যার হয়ে যায়, বারবার দাওয়াত দেয়, বারবার তারা মারে। আল্লাহ নবী নূর নবী একা একা বসে বসে কাঁদে, কেউ নবীর কথা মানে না। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে একটি মানুষ ইমানের নূরে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন, যিনি হলেন আমার দাদু জান হযরতে আবু বকর সিদ্দিক। এটা অস্বীকার কেউ করতে পারবে? তার রক্ত আমার শরীরে আছে, আমার একটু দরদ থাকতেই পারে ইসলামের উপরে। আর আমার একটু দরদ শুধু ইসলাম নয়, তোমাদের উপরেও আছে। যদি বলেন কেন? তোমরা ভুল করছো, ভুল থেকে টানতে হবে। তো খুব ভালো করে আমার একটা কথার উত্তর দিয়ে দেন, আর আপনাদেরকে বকাবো না। সে কথাটা হলো এটাই, কেউ রসগোল্লা খাইয়ে জাহান্নামে পাঠাবে আর কেউ পিটিয়ে জান্নাতে নিয়ে যাবে। আপনি কার কাজটা করবেন? মার খাবেন না রসগোল্লা খাবেন? বলেন, রসগোল্লা খেয়ে জাহান্নামে যেতে চান না মার খেয়ে জান্নাত যেতে চান? আজকে হয়তো আমি একটু খারাপ খারাপ কথা বলেছি, একটু ছোট বড় কথা বলেছি, কিন্তু আল্লাহর দিকে চেয়ে বলেন তো দেখি ওই ছেলেগুলো জান্নাতি হলো না হলো নি? দেখেন ওরা ওখানেই দাঁড়াক, জান্নাতি হলো না হলো নি? এই যে আপনার পাশে বসে আছে ছেলেগুলো জান্নাতি হলো না হলো নি? কিন্তু আজকে তো এই কথাগুলো না বলতাম, ওই ছেলেগুলো জান্নাতে আসতো, তাহলে ওদের উপকার করলাম না ক্ষতি করলাম? বলেন, আপনারা বলেন। আজকে যতজন এলো আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, ওদের ছোট ছোট গুনাহ আল্লাহ সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্যান্ট শার্ট পরুক আর মাথায় টুপি না দিক আর যাই দিক, ও নবীর মাহফিলে এসেছে, এতেই আমার আল্লাহর উপরে খুশি। আল্লাহ কত ভালোবাসে জানেন আমাদের ঘরে? আমরা তো ফাটা কপালে খোদাকে ভালোবাসতে পারলাম না। আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা, তোমরা আমার ভাই হও, তোমরা দুনিয়া আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ, আখিরাতেও একসাথে আমরা আল্লাহর জান্নাতে যাব। তাই তো তোমাদেরকে বুঝাতে চাইছি, খুব ভালো তারে বোঝো তো দেখি। তোমাদের নবী কত ইসলামকে কায়েম করতে গিয়ে মার খেলো, একটু কি সেই নবীর উপরে মায়া নাই? আল্লাহ নবী নূর নবী মক্কাবাসী দিয়ে কেমন করে দাওয়াত দিল, কেউ মানতে চাইছে না। নবী আমার পাশে তায়েফের জমিনে চলে গেলে মক্কাবাসীরা তো মানে না, তায়েফের বাসীর কাছে যায়, এরা মায়ের শুয়ে খারাপ কাজ করে, এদেরকে একটু যে বুঝায়। আল্লাহ নবী বুঝাতে গেলে তায়েফবাসীরা বুঝা ছেড়ে দিয়ে আগে প্ল্যান করে রেখে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের করে দিয়ে একটা লোক আসবে মুহাম্মদ না, তাকে পাগলের মতো ব্যবহার করবি। এ সোনার ভাইরা, এ নওজোয়ান তরুণেরা, তোমরাই তো ইসলামের মুজাহিদ, তোমরাই তো আমার নবীকে জিন্দা রাখবে, তোমরাই তো আমার নবীর জন্য লড়াই করবে। তা না করে আজকে তোমরাই আমার নবীর ইসলামকে ডুবিয়ে দিতে চাইছো। এ মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী নূর নবী তায়েফবাসীর কাছে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা বড় বড় পাথর নিয়ে লাঠি সুটালিয়ে আল্লাহ নবীকে গোল করে ঘিরে মারে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নবী আমার এমন করে ছুটতে লেগেছে আর বলতে লেগেছে, এ তায়েফবাসীরা, আমি মুহাম্মদ পাগল নই রে, আমি মুহাম্মদকে তোরা পাগল মনে করিস না। তায়েফবাসীরা তোদেরকে ভুল বুঝিয়েছে, আমি তোদের রসুল, তোদের নবী, যে নবী তোদের কিয়ামতের দিনে আল্লাহকে সুপারিশ করিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, আমি তোদের সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে তোরা মারিস না। মক্কা কাফেররা শুনলো না, তায়েফের কাফেররা শুনলো না। আল্লাহ নবীকে মারতে 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 আল্লাহ নবী অজ্ঞানে জমিনে পড়ে গেলে নবী পাকের রক্তটা নবীর বাড়িতে বয়ে বয়ে যাচ্ছে।
যাচ্ছে, আল্লাহ পাকের ফেরেশতারা সব কাঁদতে লেগে যায়। ও রব্বি আল্লাহ, আপনি এখনো কেন সবর করে আছে? আল্লাহ আপনি এখনো কেন সবর করে আছে? যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসে সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে এত মারলো, আল্লাহ আপনি এখনো কেন সবর করে আছেন? ফেরেশতারাও কাঁদছে, সবাই তো ভালোবাসে। আল্লাহ বলছে, এ ফেরেশতা, তোরা কি চাস? তোরা কি চাস? তোরা কি মনে করিস? শোন, তামাম কায়নাত আমি যা সৃষ্টি করেছি সব এক পাল্লাই রাখ, আর একদিকে আমার বন্ধুকে রাখ। সবাই চলে যাক, শেষ হয়ে যাক, আমার পওরা নাই। আমার বন্ধু যাতে রাজি, আমি তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুকে এত ভালোবাসি, ওই মোহাম্মদ রাসূলুল্লাহকে, যে আজকে তায়েফের জমিনে পড়ে মার খেয়েছে, রক্ত ঝরছে। তোরা কি মনে করিস আমি আল্লাহর কি ক্ষমতা নাই? হে ফেরেশতারা, আমি ইচ্ছা করলে দুনিয়াটাকে এক্ষুনি শেষ করে দিতে পারি। এই আল্লাহ পারে না? পারে না? সুনামি হয়নি, সুপার সাইক্লোন হয়নি, এগুলো কি গজব নাকি ভাই? এগুলো গজব না, লাড়া দিয়েছে। কারণ যেখানে রহমত থাকবে সেখানে গজব আসবে না গো। নবীর খাতির এখনো গজব হয়নি। গজব কাকে বলে জানে? তুর্কি যে দেশটা আছে, তুরস্ক, তুর্কি, ওই দেশটা জমিনের দিকে একটা পৃথিবী পরিমাণ, দেশ পরিমাণ মানুষ রয়েছে, যাদেরকে আল্লাহ ধরে উল্টে দিয়েছিল, সব মরে গেছে ঘর বাড়ি সমেত। ওটা তো পরে আবার বসতি হয়েছে সেখানে। ইতিহাস বলছি, ইতিহাস খুলবেন। আল্লাহর গজবের শিকার হয়েছিল। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছে, ফারিস্তা আমি কেন করিনি তোরা জানিস না? যা যা, তোরা কি চাস বল? এ ফারিস্তা কি চাস বল? ফারিস্তারা বলছে, আল্লাহ তায়েফবাসীকে মেরে দিতে হবে। আপনি হুকুম করেন, পাহাড় নিজের তায়েফবাসীর উপর চাপিয়ে দেবো, সব মেরে দেবো তায়েফবাসীদের ঘরে। আল্লাহ বলছে, যা, তায়েফবাসী কেন, পৃথিবী যদি শেষ করতে চাস আমি শেষ করে দেবো এক্ষুনি, তবে আমার বন্ধুকে একবার জিজ্ঞেস কর। ফাটা কপালে মুসলমান আমরা কি করলাম? নবীর জন্য কি করলাম? সারাদিন দরুদ নেই, নামাজ নেই, রোজা নেই, হাফ প্যান্ট পরে ঘুমোই। ঠিক আছে, হালকা বয়সে সব মেনে নিলাম, সবটা স্বীকার করে নিলাম। আজকে তোর নবীর মাহফিল, এই মাহফিলটা তুই সম্মান করবি, এই মাহফিলটা তুই বাঁচাবি, এই মাহফিলটাকে তুই দেখবি, কারণ এটা তোর নবীর মাহফিল। তুই বেঈমানের মতো ঘুরে বেড়ালি। এইটাই তো আফসোস আমাদের, এটাই তো দুঃখ আমার। সব অন্যায় থেকে মেনে নিলাম যে হালকা বয়সে হচ্ছে, বাবা ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যখন 30, 40, 50 বছর বয়স হয়ে যাবে, আস্তে আস্তে দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়ে, রোজা করবে, আল্লাহ করে, মসজিদে তসবিহ পড়বে, সব আস্তে আস্তে মানুষের মতো মানুষ হয়ে যাবে। কিন্তু আজকের মাহফিলটাও নষ্ট করছে, এটা মেনে লিয়া যায় ভাই? আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল পাহাড় চালা ফেরেশতাকে নিয়ে দুনিয়া জমিনে চলে আসলে, আল্লাহ নবী রক্ত মাখা শরীরে তায়েফের জমিনে অজ্ঞানে পড়ে রয়েছে। হযরতে জিবরাইল আমার রাসূলুল্লাহকে নিজের নূরের ডানা দিয়ে এমন করে পরিষ্কার করতে লেগেছে। এই পরিষ্কার করতে করতে দেখা যায় আল্লাহ নবীর হোশটা ফিরে যায়। আল্লাহ পাকের নবীকে হযরতে জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি চান বলে, আপনি যেটা চান আল্লাহ পাক সেটাই করবে। পাহাড় চালা ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাইকে ডুবিয়ে মেরে দেবো, সবাইকে চাপা দিয়ে মেরে দেবো। আল্লাহ নবী যেই কথা না শুনলে, সঙ্গে সঙ্গে নবী আমার মাথাটা নত করে দিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, এদেরকে মারবেন না, এদেরকে শেষ করে দেবেন না, এদেরকে ধ্বংস করে দেবেন না। এরা আমি নবী আমাকে চিনতে পারে না, তাই এরা আমাকে মেরেছে। একদিন আমি নবী আশা করি এদের ছেলে 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 আমি রাসূলুল্লাহ আমাকে চিনে গিয়ে আমাকে নবী বলে, আল্লাহ আল্লাহ বলে, ইমানের নূরে কলমা পড়ে আমি নবী আমার জন্য লড়াই করবে। আল্লাহ নবী সেদিন যদি দুয়াটা না করে যদি বদদোয়া করে দিত, দুনিয়ার মুখ দেখতে পেতেন? আমরা দেখতে পেতাম কি? এই দুনিয়া থাকতো, সব তো জাহান্নামে গ্যারেজ হতাম আমরা। যে রসুলের খাতিরে আমরা এত ফেসিলিটি, এত কিছু পেলাম, সেই নবীর মাহফিলের ইজ্জত রক্ষা করা দরকার আছে না নাই?
আমি এতটুকু ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি আপনাদের ঘরে, এতটুকু ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি। ভুল মানুষের হয়, কার হয়? মানুষের হয়। কিন্তু এই রকম কোনোদিন কোনো মাহফিলে কোনো হুজুর, কোনো পীরজাদা, কোনো মৌলানা বলেছে কি জানি না। আজকে আমি বলে যাচ্ছি, সামনে বছর থেকে আশা করি যাদের শরীরে মুসলমানের রক্ত থাকবে সেই মাহফিলকে আর অপমান করবে না। শুনছেন না? শোনেন না? আর যাদের শরীরে মুসলমান ঘরে জন্ম হয়েছে, মাটা মুসলমান, কিন্তু রক্ত চুপি চুপি হারামি কারা ঢুকে গেছে, কোন কাফেরে ঢুকেছে, কথা বুঝছেন? বেশি খুলে বলতে পারছি না, আশা করছি বুঝে যাবেন। সে মাহফিলটাকে আর সম্মান দেবে না, কেন কাফেরের রক্ত কোনোদিন নবীর দিকে টানতে পারে না। আমার আব্বা জানেরা, নওজওয়ান তরুণেরা, নবী আমার বোঝাতে লাগলেন, কেউ মানতে চায় না। আল্লাহ নবী নূর নবী মক্কা জমিনে আবার ফিরে এলেন। মক্কা জমিনে মক্কা কাফেররা ষড়যন্ত্র করলো, আল্লাহ নবীকে মেরে ফেলবে, জানে মেরে দেবে। আল্লাহ নবী যে ঘরে শুয়েছিলেন ওই ঘরে থেকে মক্কা কাফেররা ঘিরে ফেললো। রাসূলুল্লাহকে এবার জানে মেরে দেবে। একটু সরে সরে আসবেন, সরে সরে আসবেন, সরে সরে আসবেন, সরে সরে আসেন, সরে সরে আসেন, কথা শুনতে হয়, সরে সরে আসেন, সরে সরে আসেন। আর চটপট নেই, চট নেই, একটু বলেন না গো, চট নাই যে? ভাই তোমরা যারা এসেছো ভালোর জন্য বলে যাচ্ছি, ভাই আমার কথা বুঝার চেষ্টা করো, বেশি মাথা গরম করে রাগারাগি করো না, আমার কথা বুঝার চেষ্টা করো। যে হালে আছো ওই হালেই বসো, কথা বুঝছেন না? বোঝেন না? আজকে দোয়া চাওয়া হবে, আল্লাহ করায় সামনে বারে পরিবর্তন হবে, কথা বুঝছেন না? বোঝেন না? তথে ওরা যদি এখানে আসতে অসুবিধা হয় ওদেরকে ওইখানেই চট বিছিয়ে দেন, ওখানেই বসুক, কথা বুঝছেন না? বোঝেন না? এ কমিটির ছেলেরা ভাইরা ওইখানেই চট বিছিয়ে দেন, ওখানে বসুক। বা দলিজে উঠে বসেন, দলিজে উঠে বসেন, দাঁড়িয়ে কেউ শুনবেন না, দলিজে উঠে বসেন, দলিজে উঠে যান। এটা দলিজ তো নাকি? যে হ্যাঁ দলিজে বৈঠক খানা না, দলিজ কি আমরা দলিজ বলি, আপনার বৈঠক খানা বলেন, উঠে গিয়ে বসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার আমার নবীর নাম। ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়াই গে, ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়াই গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ। আমার আমার নবীর নাম মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তোমরা আমাদের ভাই হও, যুবকরা, মুরব্বীরা আপনারা আমাদের চাচা জান হন, কেন আপনাদের সঙ্গে সম্পর্ক আমার দাদা হুজুর করে দিয়ে গেছে। বাবারা আমার মুরিদরাও আমার ছেলে,
সেই হিসাবে আপনারা আমাদের ভাই হন, যুবকরা খুব ভালো করে চিন্তা করে আমার কথার উত্তর দাও। এই যে 21, 22, 23 ফাল্গুন ইসালে সব হবে, তোমরা যাবে না? যাবে না? যাবে। আজকে যাওয়ার পরে একটু শখ করলে আব্বাস ভাইজানের সঙ্গে দেখা করবেন। আমি যদি বলি আমার সময় নেই, এখন করতে বেরোতে পারবো না, যেতে পারবো না তোমার কাছে, বলো দেখি তোমাদের মনে দুঃখ হতে পারে না? পারে না? বলো, হতে পারে। আজকে তোমার নবীর বংশধর তোমার গ্রামে আসবো, তোমরা যুবকরা রাস্তায় রাস্তায় থাকবে, আমাদের কাছে আসবে না, আমাদের মনে দুঃখ হতে পারে না? পারে না? এটা বুঝতে হবে তো হিসাবগুলো, এগুলো হিসাবগুলো বুঝতে হবে। যেমন তোমারও একটা দিল আছে, আমারও একটা মন আছে। তুমি আমার মুসলিম ভাই, কলমার ভাই, আমার দাদা হুজুরের সিলসিলার মুরিদের নাতিপুতি, তুমি আমার নবীর উম্মত, সেই বংশের ছেলে। আমি তোমার গ্রামে আসবো, তোমরা যুবকরা আসবে, দেখে আমাদের মন হবে আমার ভাইয়েরা সব এসে বসেছে, তোমাদের ঘরে নিয়ে খুশি খুশিতে নবীর কথা, আল্লাহর কথা বলবো, নারে তাকবীর, আল্লাহ আকবার, হাসি খুশিতে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। আল্লাহ, আমার সব ভাইগুলো বাপগুলো গিয়ে বসেছে, আল্লাহ আমি গুনাহগার, আমার রক্তের খাতিরে, আমার বংশের খাতিরে দোয়া কবুল করো। তা নয় তোমরা দূরে দূরে থাকবে, আমাদের মনে কষ্ট হতে পারে তো, যে কষ্ট হওয়াটা স্বাভাবিক। এখনো বুঝতে হবে, বুঝে পরিবর্তন হন। এবছরে যা হবার হয়েছে, সামনে বছর থেকে এ মাহফিল ওই উদ্দেশ্য করে কোন দোকান যেন না বসে। সামান্য একটু আগিয়ে যান ভাই, একটা গায়ের ধর্মের অনুষ্ঠান হচ্ছে, যান একটুখানি আগিয়ে যান, মাত্র একটা দোকান আছে, এই রং না কি বলে বিক্রি হচ্ছে, একটা দোকান আছে, বাকি কোনো দোকান নেই। তাহলে আমাদের সিস্টেম গুলো ওদের কাছে গেল, ওদের সিস্টেম আমাদের কাছে ঢুকছে। আর এই ঢুকাচ্ছে কারা? এর পিছনে কিছু বড় বড় ইবলিসের চেলা আছে, তারা সব সাধারণ মুসলমানের মাথা খায়। কথা বুঝলেন? এগুলো কি আপনারা, এই গ্রামের মানুষ কারা কারা আছেন হাত তোলেন তো? এই গ্রামের মানুষ কারা আছেন হাত তোলেন, একটু হাত তোলেন। এই গ্রামের মানুষ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারাই বলেন, এই নবীর মাহফিলে এসব দোকান টোকান দিয়া এটা কি ঠিক? আপনারাই বলেন, বলেন না এটা কি ঠিক? হ্যাঁ কি না বলবেন তো? কারা কারা ঠিক নয় বলছেন হাত তোলেন, কারা কারা ঠিক নয় বলছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই মিলে যদি প্রতিটা গ্রামবাসীকে যে বলেন যে ভাই একটা নবীর মাহফিল করছি, তুমি খবরদার দোকান টোকান বসাওনি, কেন দোকান বসলেই মেলা হবে, ভিড় হবে। আজকে দোকান না থাকতো তাহলে মা বোন গুলো বেরোতো কি? বেরোতো না। চুরি কিনবে, বালা কিনবে, আর কিনবে বলে বেরোচ্ছে, আর মেয়েগুলো বেরোচ্ছে বলেই ব্যাস কিছু বদমাইশ ছেলে আছে তারা বেরোচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? এ তো সিস্টেম। আজকে দোকান না হলে মা বোন বেরোবে না, মা বোন না বেরোলে বদমাইশ ছেলেও বেরোবে না। যারা ভালো ছেলে তারা সব এসে মাহফিলে বসবে। কথা বুঝছেন না? বোঝেন না? এগুলো তো বুঝার ব্যাপার আছে। তাই আপনারা সবাই বুঝিয়ে বলবেন যে ভাই, আব্বা, চাচা, বুঝিয়ে বলবেন যে দোকান দেবেন না। আর যত যুবক ছেলে আছে গ্রামের সবাইকে বলি, মুরব্বীরা তো আছে, তাদের সাথে তোমরা সাথ দাও। জলসা কমিটিতে ভলেন্টিয়ার হবে তোমরা সামনে বছরে, কেন রকম দোকান টোকান যেন না বসে। আজকের এই দোকানটা না হতো, এই জলসারি না হতো, তার দোকান হতো না। দোকান না হলে কি তার খাওয়া হতো না? এগুলো তার বুঝতে হবে তো, আল্লাহ তো সব দিয়েছে। নবী পাকের পেটির কথা বলি শোনেন। নবী পাকের পেটি ফাতেমা 3 দিন না খেয়েছিল। ইমামে হাসান হোসেন 3 দিন না খেয়েছিলেন। শেরে খোদা হযরত আলী 3 দিন না খেয়েছিল। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, দুনিয়া জমিনে এমন সংসার কারো কি আছে 3 দিন না খেয়ে থাকে? আল্লাহ তো এত দিয়েছে, তাও হয়নি, তাও হয়নি। ডাক্তারে খাবে, ডাক্তারে বলে গেলাম নবীর মাহফিলকে ক্ষতি করলে ডাক্তারে খেয়ে নেবে সব। আমি বদদোয়া করছি মনে করছেন নাকি? এটা সিস্টেম, সিস্টেম কোনোদিন চেঞ্জ হবে না। এটা সিস্টেম কোন দিক দিয়ে আপনার বেরিয়ে যাবে দেখবেন, হাই 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 করবেন। আর 1 বছর নিজে থেকে পরিবর্তন হন, আল্লাহর কসম বলে যাচ্ছি, জলসার দিনে দোকান যারা দেবেন নিয়ে যদি পাকা করে লাই যে আল্লাহ জলসা দিলে হয়তো 1000 খানেক টাকা ইনকাম হতো, আল্লাহ আমি জলসা দিলাম না, কেন তোমার নবীর মাহফিল ক্ষতি হবে। তা খোদা গো, আমার 1000 টাকা তুমি অন্য দিক দিয়ে দিও খুনি আল্লাহ, এইভাবে বলে তুমি দোকান দেওয়া বন্ধ করো। যদি না দেয় আমি তোকে টাকা দেবো, আমি টাকা দেবো বলে গেলাম, আমি টাকা দেবো। 1 বছর বন্ধ করো, আল্লাহ তোমায় টাকা দেবে। কথা বুঝে আসছে না?
অথচ এই টাকাটা তোমার খাওয়া হালাল হবে, আর নবীর মাহফিল নষ্ট হচ্ছে যে কারণে খাওয়াটা হারাম হবে। এই মৌলানা আমি, তুমি মৌলানা নয়, ফতোয়া আমি দেবো। তুমি আমার ফতোয়া ইদিক উদিক করতে গেলে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে না? আসে না? এবার তো বুঝতে হবে। আজকে সমাজ শেষ। জানি না ভাই, আমার ওয়াজটা হলো, আর দাওয়াত মনে হচ্ছে করবেন না। আমরা আপনি জানি আমি আরো ভালো তারা ছেড়ে দিয়ে যাই। দাওয়াত তার হবে না জানি, একটু ভালো তারা এসছি, ভালো তারা দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এক দরজা বন্ধ হবে, দিকে 1000 দরজা খোদা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো ঘরে বসছিলাম, আপনার পাড়াতে আমি একজনকে বোন বলেছি, শুনছেন? আপনার পাড়ায় একজন আছে, আমি তাকে বোন বলেছি, কিন্তু বোনকে এখনো দেখিনি। কিন্তু বোন বলে সম্পর্ক করেছি। তিনার ছেলেকে এই রিসেন্ট বিয়ে হলো, তিনাকে ভাগনাও বলি। কথা বুঝছেন না? আর তিনার স্বামীকে আমি দুলা ভাইও বলি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বোনকে আমি দেখিনি। তাহলে সম্পর্কটা কি বুঝছেন তো? এটাই ইসলাম বলেছে। তোমার যদি সত্যি দিলের সঙ্গে সম্পর্ক বোন হিসাবে থাকে, তোমার বোনের সঙ্গে তোমার আল্লাহর জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো স্বপ্ন করো, এটাই আশা করো। দুনিয়ায় দেখা শখ করছো কেন? আল্লাহর জান্নাতে দেখা হবে, বলো ইনশাআল্লাহ। তোমরাও সেইভাবে স্বপ্ন করো যে আজকে পীরের ছেলে আসবে, বাবা আমার নবীর বংশধর, আজকে আমরা বেরোবো না বাইরে থেকে। ওরা দেখলে মনে কষ্ট পাবে, ওরা আমাদের জন্য দোয়া চাইবে। আল্লাহ চাই আমাদের টুকটাক ভুল হচ্ছে, ওদের দোয়ার ওসিলায় আল্লাহ মাফ করে দেবে। এগুলো তো তোমাদের এলাকার মা বোনদের বোঝা উচিত। যে আর না হয় বাংলাদেশের মতো হবে, পুরো মুসলিম দেশ, একটু শান্তিতে আছে ভাই? বলেন না গো, শান্তিতে আছে? দিন রাত হরতাল, মারপিট, দাঙ্গা ফাসাদ, মুসলমান হচ্ছে। কে লাগালো ভাই ওটা? ও তো খোদার ইশারা ছাড়া গাছের পাতা লাগে না, তাহলে ওটা কি করে হচ্ছে? ও তো খোদার ইশারাই হচ্ছে। তোরা খুব বেড়ে গেছিস দাঁড়া, এমন কাটি খুদা লেড়িয়ে দিয়েছে, 24 ঘন্টা পেরেশানে আছে, তো খুদার ইশারাই হচ্ছে। এই যে কি বলে চাষনিয়া বাসনা, ইদিক সিদিক হ্যান ত্যান, আমরা মুসলমান মার খেচ্ছে, আমরা দোয়া চাইছি, তাই তো নাকি? আল্লাহ মাফ করেন, মাফ করেন, অবশ্যই। অথচ আল্লাহ পাক বলছে যারা কাবার গিলাফ ধরে দোয়া চায়, আমি আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করি। তাহলে 1,30,00,000 উপরে লোক এবারে আল্লাহর কাবার গিলাফ ধরে ওইসব বিদেশিরা মুসলমান মার খেয়েছে, তাদের জন্য দোয়া চেয়েছে। কবুল হচ্ছে? হ্যাঁ, কবুল হচ্ছে কি ভাই? আমরা দেখছি মুসলমান, কিন্তু হাকিকাতে ওরা মুসলমানই নেই। কষ্ট নিচ্ছেন নাকি আমার কথা? এগুলো বুঝতে হবে, হাকিকাতে মুসলমানই নেই। পশ্চিম বাংলার একটু বাইরে বেরিয়ে যান, আপনি মুসলমান খুঁজে পাবেন না। পশ্চিম বাংলার মুসলমান মদিনা মক্কা ছাড়া পৃথিবীর সব জায়গা থেকে পশ্চিম বাংলার মুসলমান শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে আমি জলসা করতে যাই, বর্মাতে যাব, ভারতের ছাড়া অন্য বাইরে দেশেও গেছি, সব কথা বলা যাবে না, একটু অসুবিধা আছে। তো যাক, যে সে দেশেও বলি পশ্চিম বাংলার মতো মুসলমান নাই। কেন পশ্চিম বাংলার মুসলমান এখনো মুসলমানের মতো আছে? একটাই কারণ, রিসেন্ট যিনি সংস্কারক পীর আবু বকর সিদ্দিক, তিনি পশ্চিম বাংলায় জন্ম নিয়েছিল, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তার প্রভাবটা এখনো রয়েছে, কিন্তু এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আজকে আল্লাহর দিকে চেয়ে শরিয়াতের কথা বলেন তো দেখি। হযরতে সিদ্দিক আকবর, নবীর প্রথম সাহাবী, যিনি দুনিয়া থেকে জান্নাতি, সত্য না মিথ্যা? দুনিয়া থেকে জান্নাতি। আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী হবে, দুনিয়া থেকে জান্নাতি। আম্মা জান আয়েশা হুজুরের ঘরে আব্বা এসছে, বাপ বেটির কাছে আসছে, ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে সালাম দিতে হয়, শরিয়াতের হুকুম। আপনারা দেন? দেন। স্ত্রী ঘরের মধ্যে আছে, স্বামী হুড়মুড় করে ঢুকে পড়লো, ও তো আমার বউ হয়, এটা শরিয়াতে জায়েজ নেই বাপ, এই সালাম দিতে হয়। স্ত্রী ইজাজত দেয়, আসেন ভেতরে, তবে আসতে হবে। স্ত্রী কি হালের আছে না আছে যতই আপনার হোক, কথা বুঝছেন না? এগুলো বুঝতে এগুলো আছে মুসলমান সমাজে। ওনার মেয়ে ঘরের মধ্যে রয়েছে, যুবতী মেয়ে জন্মে, ও বাপ বলছে আমার মেয়ে তো, বলে সালাম টালাম নেই, হুড়মুড় করে ঢুকে পড়লো। তোমার মেয়েটা কি হালে আছে না আছে, এ তোমার গায়ের ধর্মের কালচার আমাদের মধ্যে আসবে কেন? ওরা সব করতে পারে, ওদের জন্য সব জায়েজ, কেন ওরা মরলে জাহান্নামে যাবে আর আমরা মরলে জান্নাত যাব। তাহলে আমাদের জন্য অনেক আইন আছে, তাহলে ওদের মতো আমাদের মতো চললে হবে না, আমাদেরকে আমাদের মতো চলতে হবে। হযরত আবু বকর সিদ্দিক এসে দরজার করে সালাম দিলেন, ভেতর থেকে আওয়াজ এলো। রাসূল জিজ্ঞেস, হযরত আবু বকর বললেন, এ মা,
আমি কি ভেতরে যেতে পারি? হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বেটি বাপকে বলছে আব্বাজান আসতে পারেন, তবে আমি একা আছি। আল্লাহ রসুলের প্রথম সাহাবী ফিরে চলে গেলেন। কি বুঝলেন থেকে শরিয়াত? কে থেকে শরিয়াত কি বুঝলেন? আর আজকের বাপ মোটরসাইকেলে যুবতী মেয়েকে দুদিকে পা করে বসিয়ে নিয়ে যাচ্ছে। এটা শরিয়াত হচ্ছে? মুসলমান একে মুসলমান বলে? খারাপ লাগলো কি কথা শুনে? কেন আমি হুজুরের ছিল তো আমার মুখে হয়তো নাও মানাতে পারে, তো হক কথা বলবো তো আমার মুখের সাথে কি আছে? বলেন এখানে কি এই করে তো মুসলমান শেষ হচ্ছে? কেন ওই পাড়ার ঘোষের আলী গেছে, আমি কেন নিয়ে যাবো নি? তো ঘোষ মরলে জাহান্নামে যাবে, তুই যাবি বল, তাহলে নিয়ে যা। আর যদি বলেন না আমি জান্নাতে যাবো, হুজুর দোয়া করেন, তাহলে তোকে লিখে হবে না। সুজাসুজি কথা ভাই, এগুলো তো বুঝতে হবে। আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, মনে ব্যথা দুঃখ নেবেন না। নবীর উম্মাত দাবি করলে উম্মতি হওয়া যায় না। আল্লাহ নবী দুনিয়াতে বিদায় নিলেন, হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন। হুজুর আমার খলিফা হলে, আমিরুল মুমিনিন হলে, হুজুর আমার সিংহাসনে বসলেন। একটা লোক ছুটে ছুটে এসে বলছে, হুজুর আমি ওই কবরস্থানের পাশ দিয়ে যেছিলাম, ভালো করে শোনেন। আর মা বোনেরা মাইকের আওয়াজে ভালো করে শোনেন, ভয় করেন আল্লাহকে। কি ভাবছেন জানি না, কোরআন যা বলেছে সত্য না মিথ্যা? কোরআন বলেছে মৃত্যু হচ্ছে না হয়নি, অব্যয় হচ্ছে। दुनिया में हर मजहब की एक उसूली किताब है। हाँ, धर्म का धर्म ग्रंथ है, इस्लाम धर्म का धर्म ग्रंथ कुरानुल करीम है। मगर दुनिया में जितनी मजहब है, हर मजहब की उसूली किताब जो धर्म ग्रंथ है, हर साल में हर युग में उसको बदलाया गया। मगर कुरान एक ऐसी किताब है जो पहले जैसी था आज भी ऐसी है, बाद में ऐसा ही रहेगा। दुनिया में कोई माँ का लल पैदा नहीं होगा और नहीं हुआ, कुरान में कलम चलाएगा। क्योंकि कुरान की सिवा जितनी किताब है धर्म ग्रंथ है, सब इंसान की लिखा हुआ है। कुरान एक ही किताब है जो खुद खुदा का लिखा हुआ है। बानी जोरे बोलुन सुभान अल्लाह। ये আল্লাহর কথা, এটা সেই কোরআন যেটা বলছে হবে না হবে না। কোরআন বলছে প্রতিটা দরজায় লেখা থাকবে জান্নাতের, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। দায়ুস জান্নাত কোনোদিন যাবে না। এই দায়ুসটা কে? এর বাংলা কথা হচ্ছে কি, বেপরদা নারী। এ হলো দায়ুস। তাহলে আল্লাহর দিকে চেয়ে বলেন, আর বাড়াবো নাকি না থাকবে? কিন্তু বাড়ালে থেকে সবাই ধরা পড়ে যাবে। আল্লাহর দিকে চেয়ে বলেন যে একজন এখানে হাত তুলে বলেন যে আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন পর্দা করে, বলেন আছে? তাহলে কোরআন মিথ্যা? বলেন কোরআন মিথ্যা? তাহলে আপনার মাটা, আপনার বোনটা, আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা জাহান্নামে যাক, এটা আপনারা চান? তাহলে কাল থেকে পর্দা করাবেন না করাবেন না? বলেন। যদি বলে আমার মেয়ে আমার কথা শুনে, বাদ দেন, যে পুত্র কর দেন। তুই যেন বাপের কথা শুনি, তুই বাপের কাছে দিবেন। এই আমি যদি বাপের কথা না শুনি না, কবে ঘাড়ে রাখবি বার করে দেবেন? আমারও তো বাপ সেটা। আপনারা পারবেন না আপনার ছেলে আপনার কথা না শুনলে বার করে দিতে? মেন তো ক্ষতি অন্য জায়গায় হয়ে গেছে। ছোটবেলায় হাত ধরে মেলা দেখাতে লিখেছিল বাপ। এবার বাপ গুলোকে একটু দি, যে ছোটবেলায় হাত ধরে মেলা দেখিয়েছে, ছোটবেলায় হাত ধরে কোলে বসিয়ে মিঠুনের মাঠ দেখিয়েছে, ও ছেলে বড় হয়ে আর বাপের কথা শুনবে? জানি না ভাই, এই ওয়াজ শুনে আপনাদের ঠিক পুষাচ্ছে না, আমিও বুঝতে পারছি। তবে বড় দুঃখের সাথে বলছি, যা ভুল করেছেন করেছেন। এই যে বাচ্চাগুলো দেখছেন না, এদের ভবিষ্যৎ গুলো আর ক্ষতি করেন না, আপনাদের অনুরোধ করছি। এদেরকে একটু জান্নাত যাবার রাস্তা করেন, এদের জন্য বলছি। আপনাদের যাহাবার হয়ে গেছে, কোথায় যাবেন আল্লাহ জানে। এখন এদের গুলো একটু চিন্তা করেন যে এই ছেলেগুলো কমসে কম জান্নাতে যায়।
এরকম ছোট ছোট মেয়েগুলো একটু চিন্তা করেন, শর্ট শর্ট জামা কাটা কাটা জামা পরাবেন না, এখন তো একটু ঢাকাঢুকি রাখবেন, বড় হলেও ঢেকে থাকবে। আর এখন শর্ট পরাবেন, বড় হলে আর শর্ট পরতে চাইবে। হাজি হজ করে এসছে, হালকা বয়সে অনেক ভুল হয়েছে, বড় হয়ে পয়সা হয়েছে, হজ করতে এসছে, হাজির মেয়ে ডাগর ডুগুর হয়েছে, এবার হাজি সাহেবকে আনতে গেছে প্যান্ট গেঞ্জি পরে, কথা বুঝছেন না? হাজি সাহেব নামছে, আর জিজ্ঞেস করছে হাজি সাহেব এটা কে? হাজি সাহেব লজ্জায় মুখে কাপড় দিচ্ছে, ঠিক চিনতে পারছি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু বুঝতে হবে। এখন ওই মেয়েটার দোষ দিলে হবে? ওই মেয়েটার থেকে দোষ তো বাপের। বাপ কেন ছোটবেলা তোকে গার্ড দিল না? ও তো তোমার গাছের ফল, ও তুমি যেমন বলবো তেমন মানুষ হবে। বোন তো আমার ঘরেও আছে, মেয়ে তখন হয়নি, যাক বোন তো আমার ঘরে আছে, আমারও বাপ তো ঘরে মানুষ করেছে। এখন তো বুঝতে হবে আব্বা, ভাইয়েরা বুঝতে হবে তো, পরিবর্তন হয়, সমাজকে পরিবর্তন করে। কেন? জান্নাতের দরজায় লেখা থাকবে বেপর্দা নারী জান্নাতে যাবে না। তা বোরখা যদি নাও পরে, আমি এতটুকু আপনাদের অনুরোধ করছি, মা আর বেটি বোনেদের ঘরে আমি অনুরোধ করছি, আপনারাও শিখাবেন ভালোবাসায়, রাগ করে নয়, মাথায় উন্না দিয়ে ভালো তারে জড়িয়ে বেরোতে পারবে না। এটা কি বেউজ্জতি নাকি? এটা কি লজ্জার? বোরখা যদি নাও পরে, যেখানে পৃথিবী পুরো উলঙ্গ, সেখানে যদি আমার বোনটা সালোয়ার কামিজ পরে মাথায় কাপড় দিয়ে উন্নাটা দিয়ে যদি বেরোয়, কমসে কম অনেকটা ভালো। তো কিয়ামতের দিন আল্লাহকে তো এটাও বলতে পারবে, আল্লাহ এমন একটা দুনিয়ায় পাঠিয়েছিলে যেখানে সব উলঙ্গ, সেই সময় তো আল্লাহ আমি এতটুকু করেছি। আমার আল্লাহ দয়াময়, ইচ্ছা করলে তোমাকে জান্নাতি করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বান্দা বান্দি দিগাকে বড়ই মহব্বত করে, বড়ই ভালোবাসে, প্রিয়ার করে। খবরদার মনে ব্যথা নিও না গো, পরকালে আল্লাহর জাহান্নামে যাবে, বড় কঠিন জায়গা সেটা। জাহান্নামটা কেমন কঠিন হবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। মুসলমান হিসাবে আমরা তো নবীর কথা মানি, আর নবীর কথা না মানে মুসলমান রইলাম কোথায়? আল্লাহ নবী জানালে জাহান্নামী দিগাকে যে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, ওই জিঞ্জিরটা যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, জমিনটা পুরে ছাড়কার হয়ে যাবে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, মা বোনেরা, ওই জিঞ্জিরটা বুক দিয়ে ঢুকানো হবে, পায়খানা রাস্তা দিয়ে বার করা হবে। তাহলে সেই দিন সহ্যটা কি করে করবে? কি করে সহ্য করবে? তাহলে ভুল যেমন হচ্ছে, ভালো কাজটাও দরকার আছে তো। হযরত আলী হুজুর বলল, এই যে তুমি একটা পাপ করে ফেলো, সঙ্গে সঙ্গে ওই পরিমাণ একটা সওয়াবও করো। তাহলে আজকে যে ছেলেগুলো তোমরা এসেছো আমার ভাই, তোমাদেরকে বলি, তাহলে পাপ করেছো, আজকে দেখো আবার এসে সওয়াবও করছো। এটা তো বুঝা দরকার। এটা নাজাত পাওয়ার একটা জারিয়া হয়ে যেতে পারে। কেন? হযরত আলী কেন বললেন যে পাপ আর গুনাহ সমান সমান হবে, আর আমার আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহর গজবের থেকে দয়াটা বেশি। যখন সমান সমান হয়ে যাবে, আল্লাহ চাইলেও নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? যদি শুধুই পাপ করলাম, শুধুই পাপ করলাম, তাহলে কি করে মুক্তি পাবেন? কি করে তাহলে রেহাই পাবেন? আমার আম্মা জানেরা, নওজোয়ান তরুণেরা, সে একটা কল বলে দিয়ে তারিখে আগে শুনলে পেয়ে যাবেন। এই কথাটা বলে দিয়ে আমি বিদায় নেব। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হলেন। আল্লাহ নবী দুনিয়াতে পর্দা নিয়েছে, আবু বকর খলিফা হয়েছে। আবু বকরের কাছে একটা লোক এসে বলল, হুজুর এমন সময় একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই কবর থেকে একটা মহিলা গলা পেলা, যে মহিলাটা ডাকতে লেগেছে, কে আছো আমাকে কবর থেকে তোলো, কে আছো আমাকে একটু কবর থেকে উঠাও, একটু কবরটা খুঁড়ে দাও, আমি একটু কবর থেকে উঠবো। হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সাহাবাদের ঘরে নিয়ে বহুত মানুষজন জমা হয়ে গেল। ওই কবরটাকে খননের হুকুম দিলে কবরটা খোঁড়া হয়ে গেল। যে কবরটা খোঁড়া শেষের দিকে এসে গেছে, ওই সময় আওয়াজ দিয়ে দেয়, এ খলিফা, এ হযরত আবু বকর, সবাইকে একটু
সরে যেতে বলে, কেন আমার পরনা কাপড় নাই, আমি উলঙ্গ রয়েছি, আমার পরনা কাপড়টা মাটিতে খেয়ে নিয়েছে। এ আবু বকর, আমি বেহুশি হয়ে যাব, সবাইকে একটু সরে যেতে বলে। হযরতে আবু বকর হুকুম করলে সবাই দূরে সরে গেলে। দূর থেকে একটা কাপড় ওই কবরের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। মহিলাটা কাপড়টাকে নিয়ে পুরো এরকম করে ঢেকে নিয়ে ছুটে গিয়ে পাশে একটা ঘর ছিল, ঘরের মধ্যে ঢুকে গেল। দিয়ে তখনকারের ঘরের দরজা ভাই বন্ধ করে দিয়েছে। দিয়ে ঘরের ভেতর থেকে বলছে, যে আমাকে দেখে সহ্য করতে পারবে সে ভেতরে আসুন। যে মাটা আমাকে মা বলে ডাকলো, যে মাটা আমাকে রাত 12টা 1টা 2টো 3টেই তুলে তুলে খাওয়ালো, পিসাব করালো, ছোটবেলা থেকে মানুষ করলো, যাকে আমি সারা জীবন আম্মা আম্মা করে ডাকলাম, সেই মাটা জাহান্নামে যাক, ছেলে হিসাবে চান আপনারা? এই বলেন না গো, চান? তাহলে আপনারা যদি না চান, তাহলে আপনার যারা আমাকে ভাই বলে মানেন, তাহলে আপনার মাটা আমারও মা তো। তাই সেই মাটাকে আমিও বুঝাতে চাইছি, মারে পরিবর্তন হ, ভুল হয়েছে অনেক, তওবা করে দান নয়। 40-50 বছর বয়স হয়ে গেছে, এখনো অন্যায়, এখনো বেপর্দায় ঘুরবে মা, এখন পর্দা করো, এখন শরিয়াত মতো চলো, যা ভুল হয়েছে আল্লাহর কাছে কাঁদাকাটি করো। বোঝাতে চাইছি যে স্ত্রীটার সঙ্গে সারা জীবন সংসার করলে সুখে দুঃখের সবকিছু পরামর্শ, এক বালিশে মাথা দেওয়া, নিজে খাও তাকে খাওয়াও, সে খায় তোমাকে খাওয়ায়, এত ভালোবাসা, এটা আল্লাহর কুদরত, এটা খারাপ কথা না, ভালো জিনিস তো। সেই স্ত্রীটা তোমার জাহান্নামে যাক, স্বামী হিসাবে এটা আপনারা চান? বলেন চান? তাহলে স্ত্রীটাকে বুঝান যে তুমি আমার সব থেকে প্রিয় জিনিস, তোমাকে আমি যেমন দুনিয়ায় হাত ধরেছি, তোমার হাতটা আমি আখেরাতেও ধরতে চাই, দুজনে জান্নাত থাকবো, একটু বোঝো আমার কথা। তোমার তো বিয়ে হয়ে গেছে, আবার কেন? একটু শরিয়া সম্মত চলো, গায়ে মাথায় কাপড় দিয়ে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, আবার কেন? হালকা বসে যা করেছো করেছো, এবার একটু পরিবর্তন হও। কি এভাবে বুঝালে স্বামীরা স্ত্রী পরিবর্তন হবে না? হ্যাঁ, স্ত্রীরা পরিবর্তন হয়, দোষ তো স্বামীদের। মা যদি বা একারে মানুষ বললে বোরকা পরে যা, ও কিছুটা দূরে যে বউকে তাড়াবে, বোরকা খোল তো, সব বুড়ো দুন মডেলের কথা ছাড়, বোরকা খোল। ও তো এমনি বেঁকা হারে তৈরি পেয়ে গেল সাহস, অমনি সাহস পেয়ে গেল, ব্যাস বোরখা তো শুরুর কথা আর বলছি নি ভাই, কথা বুঝতে পেরেছেন তো? তাহলে সমস্ত শেষ, তাহলে দোষ তো আমি নিজে করলাম। তোমার স্ত্রীকে 10 জনকে দেখাচ্ছ তুমি, খুব ভালো লাগছে না? আর তুমি মর চলে যাচ্ছ, তোমার স্ত্রীকে বেপরদা, পিছনে 10টা কুকুরে লেগেছে। 10টা কুকুর বোঝেন না? কুকুর বুঝতে পারেন না? মেদি সামনে আর মদ্দা পিছনে, কুকুর পিছনে লেগেছে, ও ছুটছে, ও ছুটছে, কুকুর পিছনে হই হই করতে করতে যাচ্ছে। বাহ, কথা বুঝছেন তো? রাস্তাঘাটে আমরাও তো চলি, দেখেছি, গাড়ির তলায় পড়বে না কি হবে, লাস্টে আমাদের ঘরে সাইড হয়ে দেনিয়ে যেতে, আগে যাক বাবা, বেরিয়ে যাক বালাগুলো, বালাকে বেরিয়ে যা বাবা। তো ভাই যান, এগুলো স্ত্রীগুলোকে তোমরা বোঝাও, তোমাদের সম্পদ তোমরা ঢেকে রাখো, তোমাদের জিনিস তোমরা ভালোবাসাতে ঢেকে রাখো, কথা বুঝলে? ইনশাআল্লাহ দুনিয়াতেও তোমরা একসাথে আছো, আল্লাহর জান্নাতেও তোমরা একসাথে থাকবে, স্ত্রীও পাবে আর সর্বনিম্ন 70টা হুরও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বুঝলেন? এতক্ষণ তো খুব রাগ টাক ঝাড়মুখ হলো, একটু একটু খুশির কথা একটা বলি। একটা বুড়ি মহিলা এসে, একটা মহিলা খুব খারাপ দেখতে, একটা মানুষ দেখতে খারাপ হয়, রসুলকে এসে বলছে, হুজুর শুনলাম হুরেদের ঘরে নাকি খুব সুন্দর দেখতে হবে, একটা হুর যদি দুনিয়ায় পাঠানো হয়, বুড়ো থেকে নিয়ে ছেলে পুলে ছোট পর্যন্ত সবাই নাকি তার পিছনে ছুটবে, এত সুন্দর দেখতে, হুজুর এটা কি সত্য? রসুল বললেন, হ্যাঁ মা সত্য। তো হুজুর এই 70টা করে হুর দেওয়া হবে স্বামীদের ঘরে, শুনেছি, তা আমি যদি জান্নাতে যাই, আমাকে তো এইরকম দেখতে ওই 70টা সুন্দরী হুর পেয়ে আমার স্বামীকে আর আমার দিকে তাকাবে কোনোদিন? কথা বলে না, তাকাবে? আল্লাহ রসুল বললে, মা মনে কষ্ট লিও না মা, আল্লাহ তোমাকে এত সুন্দরী কুমারী বানিয়ে দেবে, বুড়ি হয়ে থাকবে না, এত সুন্দরী কুমারী বানিয়ে দেবে, তোমার স্বামী 70টা হুরের দিকে তাকাবে আর তোমার দিকে তাকাবে, 70টা হুরের মধ্যে যা রূপ গুণ আছে আল্লাহ তোমার মধ্যে তাই দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ পারে না? পারে না? পারে না, পারে না। এটা তো আমাদের ঈমান, এটা তো আমাদের ঈমান। আল্লাহ যা বলেছে তাই তো ঘটছে, হটে না কোনটা? তো ভাইজান, সেই হিসাবে মা বোনগুলোকে একটু বুঝাবেন পর্দায় থাকার কথা। কেন এই কথাটা একটু বলি, যে কবর থেকে উঠে চলে গেল, কি একটু আলোচনা করি নাকি? এই জলসাটা নিয়ে আমার খুব চাপ পড়ে গেল, টানাটানি হয়ে গেছে এবারে।
তো ভাইজান, হযরতে আবু বকর সিদ্দিক হুজুর দুজন সাহাবীকে পাঠালেন, যান। এবং গ্রামে দেখবেন এক একটা লোক থাকে, খুব সাহসবান লোক থাকে, কথা বুঝলেন না, খুব সাহসওয়ালা লোক থাকে, তাকেও সাথে বললো, যাও বাবা তুমিও যাও। যাওয়ার পরে মহিলাটা, শুনছেন তো, মহিলাটা এরকম করে বলছে, আপনারা এসেছেন আমাকে দেখে সহ্য করে থাকতে পারবেন তো? যে খালিফার হুকুম, তাই আমরা এসেছি, আপনি কি বলছেন বলেন। তখন ওই মহিলাটা আস্তে আস্তে কাপড়ের ভেতর থেকে তার দুটো হাত বার করছে। আল্লাহ নবী সাহাবা হুজুররা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। দুটো হাতের মধ্যে কিছু নাই, গোস্ত ফোস্ত কিচ্ছু নাই, শুধু হাড় গুলো আছে আর ক্ষত বিক্ষত পুরা, এইরকম একটা বিভৎস একটা ভয়ানক দৃশ্য। তাই সাহাবা হুজুররা চিৎকার দিয়ে উঠলেন, এ মহিলা তোমার এই অবস্থা কেন? পরে বলছি। আস্তে 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 মাথার কাপড়টা সরাচ্ছে, মাথার মগজগুলো দেখা যাচ্ছে যেগুলো পুরা পুরা ভাব, কথা বুঝছেন না, একটা বিধিবিচ্ছিন্ন অবস্থা। আস্তে 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 নিজের মুখটাকে সরাচ্ছে, মুখটার এই গোস্ত গুলো নাই, এরকম নুচে নিয়ে যেমন হয় আগুনে তেমন পুড়ে 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 নুচে নিয়েছে, খেয়ে নিয়েছে, এইরকম একটা অবস্থা। মহিলা বলছে, আমি আর বাকি অংশ দেখাতে পাচ্ছি না, আমার শরীরে আরো ভয়ানক ভয়ানক অবস্থা হয়ে আছে। তখন ওই মহিলাটাকে জিজ্ঞেস করা হলো যে এই অবস্থা কেন? মহিলা তখন বলছে, নবী সাহাবারা, বিশ্ববাসীকে বলে দাও, স্বামী ছাড়া অন্য পুরুষকে যদি এই রকম ভাবে শরীরের কোনো অংশ দেখানো হয়, আল্লাহ সেই অংশটাকে জাহান্নামের আগুনে এইভাবে পোড়াবে। আমি দুনিয়ার বুকে নিজের রূপকে দেখাবার জন্য মাথা খুলে চলেছিলাম, আমার চুলের বাহার দেখতেছিলাম, আল্লাহ আমার চুলগুলোকে আজকে তুলেলে, মাথা সব তুলেলে মগজ পর্যন্ত দেখা যাচ্ছে। আমি হাতে নানা রকম জিনিস ব্যবহার করে এই হাতটাকে সুন্দর করে পর পুরুষদের দেখাবো বলে ঘুরে বেড়াতাম। এভাবে তার প্রতিটা শরীরের অংশের কথা সে বলতে লাগলো। আজকে আপনাদেরও বলে যাই, আপনাদের মা বোনগুলো যদি আপনারা নিজেরা হেফাজত না করেন, এদের সঙ্গেও কিন্তু এই ফাইসাল্লাহ হবে। কেন? খোদার আইন পরিবর্তন হবে না, খোদার আইন পরিবর্তন হবে না। এটা অন্য কোন লোকের আইন নয়, মমতা বুদ্ধদেবের আইন নয় যে চেঞ্জ করে নেবেন জোর করে আন্দোলন করে। এটা আল্লাহ তাআলার আইন, এ চেঞ্জ করা যাবে না। এই বলে আমি সংক্ষেপ করছি, আসেন দাঁড়িয়ে একটু সালাম দেবো। আপনারা দাঁড়িয়ে দেন, দাঁড়িয়ে দেন, এ ফেতনারা নেই তো আবার। যাক আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে বাঁচলাম। আসেন সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। ভাইজান একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, আগে আগে আসেন। যারা এখনো বাইরে দূরে আছে, শেষবার আবার বলে দিই, মানুষের ভুল হয়, ইচ্ছা করে যদি আজকে মাহফিলে কেউ না আসে, শরিয়াত অনুযায়ী তার ঈমান নাই, রাসূল বলেছেন, কথা বুঝলেন, হাদিস এটা। অতএব চুপি চুপি এসে এই সময়ে সালামেতে ঢুকে যাও, বা পিছনে এই দলিজ আছে, দলিজে উঠে যাও, খবরদার দুয়াটাই শরীক হয়ে যাও। শরীক হওয়া মানে পুরো সওয়াবের অধিকার হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আর দ্বিতীয় বছর থেকে খবরদার এ মাহফিলে অন্যায় কাজ করবেন না, কথা বুঝলেন। হালকা বয়স, আনন্দ ফুর্তি কথা মন যায়, কলকাতা চলে যাবেন, যে হই হাই করে ঘুরিয়ে টুরিয়ে ইদি কুদি সব ঘুরিয়ে ঘাড়ে হই হাই করে চলে আসবেন। এই কি বলছি শুনছেন? হালকা বয়স একটু হবে, কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু নবীর মাহফিলকে নষ্ট করে হই হাই করবেন না। ওইটা করবেন গুনাহ হবে, সিনেমা দেখবেন গুনাহ হবে, গান শুনবেন গুনাহ হবে, আর ইসলামের ক্ষতি করলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। এটা তো ইসলামের একটা অংশ, এর যদি কেউ ক্ষতি করে ঈমান চলে যাবে। সিনেমা দেখলে গুনাহ হয়, ঈমানটা থাকে, কথা বুঝে আসছে না? আসে না? হালকা বয়স চেষ্টা করবেন আস্তে আস্তে তওবা করে দিবার, টিভি দেখার দিকে তওবা করে দিবার। তবুও তো সমাজে ভুল আমরা করছি, কিন্তু নবীর মাহফিলটাকে বাঁচাবার জন্য প্রতিটা যুবককে অনুরোধ করলাম, সামনে বছর থেকে তোমরা আরো মজবুত করে করো, আরো সুন্দর করে করো, তবে আমাকে দাওয়াত করো না, কথা বুঝছেন না? আমাকে দাওয়াত করো না, অন্য কাউকে দাওয়াত করবে, আসবে তারা, বলো ইনশাআল্লাহ। তবে আমি আব্বাস সিদ্দিকী শেষ একটা কথা বলেছি, আমি
বলেছি কে? আমি তো। এর জন্য কমিটি কি দোষী? কমিটি কি আমার জানবে কি করে কি বলবে না বলবে? আর কমিটির অধিকার আছে নাকি আমাকে হুকুম করার? হ্যাঁ, অধিকার আছে আমাকে হুকুম করবে? এটা তো বিয়াদবি হবে। সেই হিসেবে কমিটি আমায় কি বলবে? হুজুরের ছেলেকে নিয়ে এসছি, হুজুরের ছেলে যা আওয়াজ করবে করবে, কি বুঝছেন তো নাকি? অতএব কমিটির ছেলেকে দোষ দেবেন না, যা দোষ সব আমার। যদি আমি ভুল করে থাকি, ভুল বলে থাকি, আল্লাহ আমাকে শাস্তি দেবে। আর আমি যদি ঠিক বলে থাকি, এই ঠিকটা নামে যদি আমার বিরোধী ষড়যন্ত্র করেন, আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আমার আল্লাহ আপনার মরণের সময় জনগণকে দেখিয়ে দেবে, এত বিভৎস অবস্থা আপনার মৃত্যু হবে, লোক দেখে ভয় খেয়ে যাবে। বলে গেলাম কেন? আমি নবীর হয়ে শরিয়াতকে বাঁচাবার জন্য, ইসলামের জন্য হক কথা বলেছি। আপনি পরিবর্তন হওয়া ছেড়ে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। এরকম অনেকে করে গো ভাই, অনেকে ষড়যন্ত্র তৈরি করে। ভুলকে ভুল, চুরিকে চুরি, সেনা চুরি। চুরি করে নত হলে মাফের রাস্তা আছে, আর চুরি করে সেনা চুরি করলে ওর রাস্তা নাই। কথা বুঝতে পেরেছেন তো? যাক, আসেন একটু সালাম দিয়ে নি। সালাম ইয়া রাসূল, আবে সুলতানে এ মদিনা, মহব্বতে ওহি ও সকিনা, নূর সে महबूब और सीना, मुस्क से बहता पसीना, नबी सलाम या रसूल। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে হাত তোলেন একবার আল্লাহর কাছে। ইয়া আল্লাহ, আমার অনেক ভাইরা এসেছে, আব্বারা, মায়েরা, বোনেরা হয়তো বসার জায়গায় বসেছে। বসার জায়গা করুনি মেয়েদের, যে হ্যাঁ মেয়েদের বসার জায়গা করেছে? হ্যাঁ করবেন, তারা সেখানে বসবে। আল্লাহ, সব মা বোনেরা এসে সব মাহফিল বসার জায়গায় বসেছে, যারা এখানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল, আল্লাহ আল্লাহ আপনারই তো বান্দা, এরা ভুল করে, খালি মাথায় এতে সব এসেছে। যাক, এসেছে তো খোদা, আপনি এদেরকে কবুল করে নেন না আল্লাহ। আল্লাহ এদেরকে মাথায় টুপি দিয়া নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা বানিয়ে দেবেন আল্লাহ। এদেরকে রসুলের দিদার নসিব করে দেবেন আল্লাহ। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন, আখেরি দোয়া হবে। সকলে বসেন, এক্ষুনি দোয়া হবে, বসেন। একটা ফুল খুলে দাও না, একটা ফুলের স্প্রে পুরো চাট করে দাও না, বেশ কিছু খুলে দাও।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली। এই লালটা খোলো, লালটা লালটা। আল্লাহুম্মা সাল্লি আলা सरकार तेरे आने से गुलशन में बहारी आई, तेरे नूर से कमरे वाले आलम में रसनी छाई। सरकार तेरे आने से सरकार तेरे आने से सरकार तेरे आने से ए गुलशन में बहारी आई, गुलशन में बहारी आई, तेरे नूर से कमने वाले, तेरे नूर से कमने वाले आलम में रसनी छाई। सरकार तेरे आने से शब छट गए रब की सारे, सब छट गए रब की सारे, इस सरकार मेरे जब आए आए, सरकार मेरे जब आए, ए आन कैसे तेरी, ए आन कैसे तेरी किस्मत ये खुदा ने बनाई। सरकार तेरे आने से अल्लाहुम्मा सल्ली अला হবে না, অন্য কাউকে দেন হজ করুন। কে আছে? আপনি তো হজ করুন, বসুন। ভাইজান সংক্ষেপ করলাম, বিদায় নেব আপনাদের কাছ থেকে। তো যাক এসেছি আপনাদের পীরের আওলাদ, আপনার নবীর বংশধর হিসাবে অনেক কিছু বলেছি আপনাদের ঘরে। পরিবর্তন হন, শেষ এতটুকুই কথা। ভুল মানুষের হয়, পরিবর্তন যে হয় সেই হলো মানুষ। আর যে ভুলটাকে ভুলেতেই রয়ে গেল সে মানুষ নয়, সে অমানুষ। অতএব আমি আশা করে যেতে পারি সামনে বছর থেকে এ মাহফিল হবে ইনশাল্লাহ, কিন্তু এত জঘন্য পরিবেশ আশা করি হবে না। বলুন ইনশাল্লাহ। এই গ্রামের মানুষেরা আপনারা বলেন কি হবে না হবে না, এরকম জঘন্য পরিবেশ হবে? আপনারা বলেন হবে? তাহলে বলেন এই মাহফিলটাকে সামনে বছর কারা কারা হবে, ভালোভাবে হবে চান? একটু হাত তুলে দেখেন কারা কারা বলছেন মাহফিলটা ভালো, তারা ভদ্রভাবে মাহফিলের মতো হোক। একটু হাত তুলে, যুবক ভাইয়ের আমি দেখছি তোমরাও হাত তোলো, কারা কারা বলছো আলহামদুলিল্লাহ, হাত নামাও। তাহলে তোমরা নিজেরাই চেষ্টা করবে সবাই যে আমার নবীর মাহফিল আমরা সবাই এসে বসবো। কাউকে বলতে লাগবে না যে চল বস, আমি নিজে থেকে গিয়ে বসবো, কারণ এটা আমার রসুলের মাহফিল। আমি টিভিও দেখেছি, গানও শুনেছি, ফাংশনও গেছি, যাত্রা গেছি, অনেক ভুল করেছি, কিন্তু এই কাজটাই যাওয়া আমি বন্ধ করব না। কেন এখানে আজকে যারা এসেছেন আল্লাহ রসুল বলছেন আপনাদের জীবনে যত ছোট ছোট গুনাহ ছিল আজকে মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই কাজটা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, চালাক ছেলে যারা হবে তারা এই মাহফিলকে কোনোদিন হাতছাড়া করবে না। তাই যেই আসুক ফুরফুরা দরবার শরীফ থেকে যে কোনো একটা পীরের আওলাদকে আপনারা প্রতি বছরে রাখবেন, এটা আপনাদেরকে আমি বলে যাই। কেন? তাদের হকটা আপনার উপরে সব থেকে বেশি। কেন? দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা, মসজিদ, কলমা পেয়েছেন পীর আবু বকরের ওসিলায়। বাংলার মানুষ যে পেয়েছে পীর আবু বকরের ওসিলায়। আজ থেকে 150 বছর আগেকারে এই RSCS পর্চা খুলবেন, দেখবেন আপনার বাপ দাদুর অনেক পূর্বপুরুষদের নামের আগে সিরি আছে। এই সিরি নামগুলোকে কেটে মোহাম্মদ নাম লিখা শিখিয়েছিল পীর আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাচ্চার উপরে আপনাদের ভালোবাসা থাকবে না চলে যাবে? বলেন থাকবে না চলে যাবে? তা আমার কথায় আপনারা রাগ পেলেন তো নাকি? কারা কারা রাগ পেলেন না হাত তোলেন তো দেখি। কাদের কাদের রাগ হয়নি হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত না বান। তো যাক, আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো আমি সর্বসময় দুটো দোয়া চেয়ে থাকি। যেখানেই যাই নামাজে এবং যেখানেই মাহফিলে যাই দুটো দোয়া চেয়ে থাকি। আল্লাহ, যারা আমাকে ছেলের মতো ভালোবাসে, কি মুরব্বী চাচারা বা মায়েরা, আর যারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, কি ছেলে কি মেয়ে, উভয়কে আল্লাহ দুবেলা খাবার জন্য কারো দুয়ারে হাত পাতাবেন না। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় একসাথে রাখবেন, পরকালে আমাদেরকে আল্লাহ একসাথে জান্নাতি বানাবেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দুটো দোয়া আপনাদের জন্য। এখানে যদি কেউ আমাকে ভাইয়ের মতো কেউ ভালোবাসেন না, কারা ভাইয়ের মতো মানেন একটু হাত তোলেন। কেউ ভাই হলেন আমার? এই বাপেরা হাত তুলছেন কেন গো? আপনাদের তো ছেলে আমরা সর্বনাশ করেছি। যুবক গুণকে বলছি হাত না বান। বাপ গুণ হাত তুললে হয়? আপনাদের তো আমরা ছেলে, আপনার ছেলেরা আমাদের ভাই। কথা বুঝছেন না? তা ভাইয়ের মতো যখন ভালোবাসেন, আপনারা উভয়কে বলে যাচ্ছি 21, 22, 23 ফাল্গুন সালে সব 3 দিন হয় আমার বাড়িতে। আপনাদের সকলকে 3 দিন যেদিন যাবেন রাত্রিরে খাওয়ার দাওয়াত দিলাম। কথা বুঝলেন? সবাইকে দাওয়াত দিলাম। তবে 9টা থেকে খাওয়ান দাওয়ান হবে, আপনারা সকলে চলে যাবেন। কেন? কোটি কোটি লোকের ব্যাপার, এ সাগর কোনোদিন বুঝানো যায়? বলেন না গো। তার উপর একটু চেষ্টা করি, গরিব ভাই আমার, আপনাদের লাখ লাখ টাকা খরচ করে আপনাদের মেহমানদারি করি। তবে আমি কারো কাছ থেকে তুলি না, লি না। অনেকে দেয়, অনেকে স্ব ইচ্ছা নিজে থেকে শরিক হয়, যে ভাইজান আপনার দাদা পীরের জলসায় আমি শরিক হব, আমারও পিত্ত হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি বেশিরভাগ নিজের গাঁট থেকে খরচ করি, আমার দাদা পীরের মেহমানদের একটু করি। আপনারাও যদি কিছু শরিক হতে চান যাবেন, সাথে করে নিয়ে যাবেন, আমার হাত দরবারে যাবেন, আমার বাড়িতে দেবেন। আপনাদেরও জিনিস, চাল হোক, আলু হোক, ডাল হোক, কথা বুঝতে হবে, কিছু গরু কেনার পয়সা হোক, তেল হোক, যা খুশি নিয়ে যাবেন। কথা বুঝলেন? আর যদি নাও নিয়ে যান তাও আমার বাড়ি দাওয়াত। কথা বুঝছেন না? বোঝেন? অনেকে শখ করে যে আমার পীরের জলসা আমি একটু শরিক হতে পারি, অনেকে জানে না। কথা বুঝলেন? সেই হিসাবে অনেকে শরিকও হয়। আপনারা যদি হতে চান হবেন। তো ভাই যান, কথা হলো এটাই, ভাই যখন বলে মেনেছেন, বাপেরা যখন ছেলের মতো মেনেছেন, আমার 3টে কথা আপনাদের কাছে আজকে। প্রথম নম্বর কথা হলো, খাওয়া ভুলে যাবেন তো রাত্রি 11 বার দরুদ শরীফ পড়াটা ভুলবেন না। এই আমার ভাইরা শুনছো তো? সবাইকে বলছি যে দরুদটা জানো ওই দরুদটাই রাত্রিরে যখন শোবে, ঘুমোবার সময় বিছানায় পিঠ দিয়ে 11 বার দরুদ শরীফ পড়ে শোবে। একদিন দেখবে তোমার নবীর দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যারা আমাকে একবার দেখবে, ভাই আমি ওয়াজ বাড়াবো নি, যেন ভাববেন না যে ওয়াজ করছে, ভয় পালাবেন না যেন আবার। যারা আমি রাসূল আমাকে একবার দেখে নেবে, তারা আমাকে সত্য দেখলো, ঠিক দেখলো। কেন? আমার সোনারটা ইবলিস শয়তান ধরতে পারে না। আমি নবী পাককে যারা একবার দেখে নেবে, আল্লাহ পাক তাদের জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। তাহলে আর কোনো চিন্তা থাকবে? এই চিন্তা থাকবে? তাহলে দরুদ শরীফ পড়া ভুলবেন, এই ভুলবেন, সব ভুলে যাবেন, খাওয়া ভুলে যাবেন, তো তাও ভালো। যখনই শুতে যাবেন, যে ফজর বেলা শোন, তখনই 11 বার দরুদ পড়তে কতটুকু সময় লাগবে? শুয়েই 11 বার দরুদটা পড়লে ঘুমিয়ে পড়বেন। এই মা বোনেরা, মাইকের আওয়াজে শুনছো, তোমাদেরকে বলে যাই, অনেক ভুল করেছো, জান্নাত যাবার রাস্তা নেই গো বাপ। এই 11 বার দরুদ শরীফ পড়া অভ্যেস করো। আল্লাহ চাইলে একদিন নবীর মহব্বত হয়ে যাবে। নবী বললেন যে আমার বেশি বেশি দরুদ পড়ে, আমার উপর তার দাবি বেশি। আর দ্বিতীয় নম্বর কথা হলো এটাই, এই ছোট ছোট যত বাচ্চা দেখছেন,
প্রতিটা ঘরের যাদের বাচ্চা আছে প্রতিটা বাপকে বলে যায় আপনার বাচ্চাকে আদব শিখান, তাহলে বুড়ো বয়সে বাচ্চা রাতে ভাত পাবেন। আর আদব যদি না শেখান ঘুষি ছাড়া কিচ্ছু পাবেন না। আমি বলে গেলাম, আপনার ছেলেকে আমার পাশে দাঁড় করাতে হবে না, অথবা আপনার জন্য বলে যাচ্ছি আদব শিখান, আর কিছু শিখাতে হবে না, ও সব ঠিক রাস্তা খুঁজে নেবে। আদব শিখালে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বড়দের সামনে মাথা তুলে কথা বলবি না, যেখানে বড়রা থাকবে সেখানে তোরা ভিড় করাবি না, বড়দের কথা নাক গলাবি না, বড়দের ঘরে দেখলে সম্মান করবি, নিজে বসে থাকলে বড় যদি আসে সিট ছেড়ে দিবি, তুই নিচেই বসবি, বড়দেরকে উপরে বসতে দিবি। সবার ক্ষেত্রে এই আদবটা আপনার বাচ্চাকে শিখান, বাচ্চাদেরকে দেখবেন আপনার গোলাম হয়ে পড়ে থাকবে। শেষ কথা হলো একটা, মা বোনেদেরকে আপনারা একটু বুঝান, বোরখা যদি নাও পরে ওন্না দিয়ে শাড়ি দিয়ে গায়ে কমসে কম ঢেকে যেন রাখে। কথা বুঝলেন? আসেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের কাছে একটু দোয়া চাওয়া হবে। নিজেরা অনেক গুনাহ করেছি, আজকে মাফি চাইবো আল্লাহর কাছে। বলুন ইনশাআল্লাহ। এতক্ষণ ছিল নি মসজিদ, এতক্ষণ ভাবছিলাম বলে বুঝতে পারিনি। ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে বলার পরে বন্ধ হয়ে গেছে, ধুমধুম তো বন্ধ হয়ে গেছে। যে যা পড়েছেন আমাকে সকল হাওলা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা এই সব ভাইরা পড়ো, যুবক ভাইরা পড়ো, আমার সাথে পড়ো, জীবনের গুনার দিকে খেয়াল করে যা ভুল করেছো জীবনে সব স্মরণ করো, খেয়াল করো যে আল্লাহ আমি এই ভুল করেছি, এই ভুল করেছি, এই পাপ করেছি, এই কাজ করেছি, সব খেয়াল করে তওবা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ একটা কথা, খারাপ আমি, দাদা হুজুর কি বলেছি, আমি দাদা হুজুর কি রাগ করেছি, আমি দাদা হুজুর কি, দাদা হুজুরকে ছাড়বেন না। মনে আছে? মনে থাকবে? আমাকে খারাপ লাগে আমার থেকে দূরে থাকবেন। দাদা